আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সালিহিন সাদ। অনেকদিন পর আপনাদের মাঝে আবার আসলাম। আমরা আজকে যাচ্ছি ফুলবাড়ি। আমার একটা ড্রোন আমার ভাইয়ের কাছে। ভাই একটু দেখাও। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সালিহিন সাদ। অনেকদিন পর আপনাদের মাঝে আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি দিনাজপুর, আমাদের পাশের জেলা। আমার যে ছোট্ট ড্রোনটা আছে, এই ড্রোনটার কিছু সমস্যা হয়েছে, এই জন্যই আমরা যাচ্ছি দিনাজপুর এই ড্রোনটা সারাইতে। হাঁটতে হাঁটতে চলে আসলাম প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্মে আপনারা দেখেন প্রচন্ড ভিড়, মানুষ টিকিটের জন্য লাইন দাঁড়িয়ে আছে। আমরাও টিকিট কাটার চেষ্টা করবো, আমরা টিকিট পাই কিনা। প্রচন্ড শীত, আর পাশাপাশি শৈত্যপ্রবাহ তো আছে। এখন ট্রেন আসতেছে আমাদের মাঝে। তীব্র কুয়াশার বুক চিরে আমাদের মাঝে প্রবেশ করলো রূপসা এক্সপ্রেস। আজকে আমরা টিকিট কাটিনি, এই টিকিটবিহীন যাত্রায় আপনাদের স্বাগতম। আমরা ঢুকলাম ট্রেনের মধ্যে, এখন দেখি বাকিটা কি হয়। গ্রামের মানুষের মুখে একটা কথা প্রচলিত আছে, সুখ গরিবের কপালে বেশিক্ষণ সয় না। তো আমাদের সাথে ঠিক এমনটাই হয়েছে। নীলফামারী আসতেই আমাদের টিটি উঠাই দিচ্ছে আমাদের সিট থেকে, এবং আমাদের কিছু জরিমানাও করছিল। আমরা দুই ভাই এখন এই অসহায় শিশুর মতো গেটে দাঁড়ায় আছি। কি পরিমাণ শীতে কথা বলা যাচ্ছে না, এমন একটা অবস্থা। আমরা এখন পার্বতীপুরে, আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে ফুলবাড়ি। আমরা ওখানে নামবো। ফুলবাড়িতে নেমে আমরা একটা লোকাল অটো নিয়ে নিছি। আমরা এখান থেকে এখন যাবো নিমতলি নামে একটা জায়গা আছে, এখানে হচ্ছে আমাদের সেই মেকারের বাসা। আপনারা একটু শহরটা এনজয় করেন। আমার কাছে খুব ভালো লাগছে, আমি প্রথমবার আসলাম ফুলবাড়িতে। প্রথমবার আমার কাছে খুবই অপরূপ লাগছে শহরটা, খুবই গুছালো এবং সবকিছু অনেক সুন্দরভাবে সাজানো। আমরা চলে আসছি মেকারের বাসায়। আমার বড় ভাই মেকারের সাথে ড্রোনটার প্রবলেম ডিসকাস করছে। এখানে একটা ছোট ল্যাবের মতো আছে, ইনি ক্যামেরাও রিপেয়ার করে আমি শুনছি যতদূর। এক প্রকার পোস্টমর্টম হয়ে গেছে আমাদের ড্রোনের, আপনারা একটু দেখেন। এই যে আমাদের ভাই খুবই আন্তরিক, আমাদেরকে নিজের ছোট ভাইয়ের মতো ট্রিট করতেছে এবং বিভিন্ন জিনিস বুঝাই দিচ্ছে। আমাদের ড্রোনটা ফিটিংসে যখন আমরা ফার্স্ট ইনডোর ট্রাই করতেছি, ইনডোরের প্রথম ফ্লাই হবে, এরপরে আমরা আউটডোরে নিয়ে যাবো। আপনারা একটু দেখেন, এই যে আমাদের ড্রোন সামনে যাচ্ছে, ব্যাকে আসতেছে, আপ ডাউন রাইট লেফট সব টিল্ট ট্রাই করে তারপর আমরা আউটডোরে নিয়ে যাবো ফ্লাই করানোর জন্য। ইনডোর টেস্টিং শেষে আমরা আবার আসলাম আউটডোরে। আউটডোর অর্থাৎ আমাদের এই যে মেকার ভাই আছে, এনার বাসার ছাদে আমরা আসলাম। এনার দোকানটা হচ্ছে এনার বাসায়। আমরা ছাদে ট্রাই করতেছি আমাদের ড্রোনটা আসলে ফ্লাই করতেছে কিনা। ইনডোর আউটডোর সব টেস্ট শেষে এখন আমরা যাচ্ছি বাসার দিকে। আমাদের একটা দুঃখের কথা হচ্ছে, আমরা যে কাজের জন্য আসছিলাম আমাদের ওই কাজটা হয়নি, অর্থাৎ 70% কাজ হয়েছে আর হালকা কিছু কাজ বাকি আছে। আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে স্টেশনে। ভিউয়ার্স, দীর্ঘ একটা অপেক্ষার পরে আমাদের মাঝে আসলো ট্রেন। আমার ভাই সহ আমরা যে কাজে আসছিলাম, কাজটা আমাদের হয়নি, আমরা আবার ইনশাল্লাহ আসবো। এখন আমরা ট্রেনের দিকে উঠছে, ট্রেন আসতেছে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ডোমান স্টেশনে। ভিউয়ার্স, আমাদের আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। ব্লগটা আপনার ভালো লেগে থাকলে অবশ্যই আমার ব্লগটা লাইক করবেন। ব্লগটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, এবং আপনি আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন, এবং আমার এই ভিডিওটা আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ ভিউয়ার্স আমাদের সাথে থাকার জন্য।